আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ছিলাম, তো ভাই হয়তো আমার একটু ভুল হয়েছে, আমি একটু খিস্তি দিয়ে কথা বলেছিলাম, তো আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সবার কাছে। তো আমি এইটুকু ভাই তোমাদের কাছে বলতে চাইছি, আমার ফ্রেন্ডে আমার যত বন্ধু আছে বা আমার যত দাদা মা বোনেরা সবাই আমরা একসাথে ভিডিও করছি, তো আমার পাশে একটু থেকো। আর আমি কিছু ভিডিও আমার প্রোফাইল থেকে আমি ডিলিট করেছি। তো আমি একজন আমাকে ভিডিও করে মানে এডিটেড করে পাঠাতো, তার ভিডিও আমার প্রোফাইল থেকে আমি ছেড়েছিলাম। তো কোনো সমস্যার কারণে আমি তার ভিডিওগুলো আমার প্রোফাইল থেকে আমি ডিলিট করে দিয়েছি। তো আমি ফেসবুকের কাছে বলছি আমার যেন ফেসবুক থেকে কোনো ক্ষতি করো না। তো কোনো সমস্যার কারণে আমি তার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আর আমি যে ভিডিওগুলো ছেড়েছি আমি তার জন্য সবার কাছে ক্ষমা চাইতেছি। আর পার্টির ভিডিও আমি ছাড়বো না। আর আমার যতগুলো বন্ধু আছে ফ্রেন্ডে, সবাই আমার পাশে থেকো। আমি তোমাদের যতটা চেষ্টা করব, আমি তোমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করব। ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটা কিছুদিন আগে আমি ছেড়েছিলাম। মানে উনি যেভাবে কথা বলেছিলেন এই সরকারকে নিয়ে, তো আমি সেই ভিডিওটাও করে ছেড়েছিলাম। তো উনি ওনার ভুল এখন স্বীকার করছেন এবং সে ভিডিওগুলো উনি ডিলিট করে দিয়েছে। তো সব কিছুই ঠিকই আছে। তো আপনি প্রতিবাদ করবেন, প্রতিবাদ করুন, কিন্তু খিস্তি খাবারি করে নয়। এটা সোশ্যাল মিডিয়া, একটুখানি কিছু বললে সেটা অনেকটা দূর চলে যায়। তো সবসময় আপনাকে সাপোর্ট করব এবং ফেসবুকে সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো এইভাবে এসে খিস্তি খাবারি মারা উচিত নয়। তো ভালো থাকবেন।